নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা কথা বলবো 12তম ভাবের অধিপতি যখন লগ্ন ভাবে অর্থাৎ প্রথম ভাবে বসে তখন জাতক বা জাতিকার জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। এবার আসি প্রথম ভাব অর্থাৎ লগ্ন ভাব। লগ্ন ভাবের মূল অর্থ হলো ব্যক্তিত্ব, অর্থাৎ আপনি নিজে কেমন, আপনার শরীর, চেহারা, আত্মপরিচয়, জীবন দৃষ্টি, স্বাস্থ্য। তাহলে যখন ব্যয়ের অধিপতি লগ্নে অবস্থান করেন তখন ব্যক্তি হন অন্তর্মুখী, অর্থাৎ সে বাইরে খুব একটা বেশি দেখানো বা খুব বেশি মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন না। জীবনে বিদেশ বা দূরবাসের যোগ, এই যে একটু আগে আমি বলছিলাম যে একাকিত্ব, এটা আপনি বিদেশে গিয়েও একাকী হতে পারে। তো এই যে বিদেশে যাওয়া, সেখানে গিয়ে সাফল্য লাভ করা, এটাও সেই 12তম ভাবেরই একটি অঙ্গ। আত্মত্যাগী স্বভাব, কিছু মানুষকে আমরা আমাদের চারপাশে দেখি, তাদের মধ্যে না কিছু লেট গো অ্যাটিটিউড আছে। লেট গো, যেতে দাও, ছেড়ে দাও, বাদ দাও। তো এই যে অ্যাটিটিউড, মানে জীবনের, মানে আমার ওই কমার্শিয়ালের সেই অ্যাডটার কথা মনে পড়ছে যে জীবনের নানা ওঠা পড়া যেন গায়ে না লাগে। তো ঠিক সেই রকম স্বভাবের এনারা হয়ে থাকে। কেউ দুটো গালি দিল, তাও ছেড়ে দাও। কেউ দুটো কটু কথা বললো, ছেড়ে দাও। খেতে দিল কি না দিল তাতেও এনাদের কিছু যায় আসে না। অর্থাৎ এনারা ভীষণ অন্তর্মুখী হয়ে থাকে। বাহ্যিক জগতের সঙ্গে এনাদের যোগাযোগটা কম থাকে, বা এক্সপেকটেশন লেভেলটাও ভীষণ কম থাকে। কারুর থেকে আমরা কোনো কিছু করি বা কোনো কিছু কাজ করি কিছুর এক্সপেকটেশন করে, তাই না? কিন্তু এনাদের না জীবন থেকে খুব একটা এক্সপেকটেশন থাকে না। তাই এনারা আত্মত্যাগী স্বভাবের হয়ে থাকে। নিজেকে বিসর্জন দিয়ে অন্যকে সাহায্য করার প্রবণতা। তো এটাই যেটা বলছিলাম যে নিজের ক্ষতি হচ্ছে কিন্তু তাও লোককে হেল্প করবে। নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি, অর্থাৎ এই যে এনারা সর্বদাই খুঁজতে থাকেন আমি কে, আমি কি জন্য পৃথিবীতে এসেছি, আমার কি রোল। তো এই যে ব্যাপারটা, এখানেই ওনারা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়ে। তো এই অবস্থানের শুভ ফলগুলির মধ্যে আমরা পেয়ে থাকি আধ্যাত্মিক প্রবণতা। বিদেশে গেলে এনারা অনেক সময় সফল হয়ে থাকে। মানব সেবা বা চিকিৎসা ক্ষেত্রে এনারা যোগদান করলে সফল হয়ে থাকে। এনাদের গভীর অন্তর্দৃষ্টি থাকে। আপনারা বাইরে থেকে বা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন না, কিন্তু এনাদের মনোজগতের বিচরণটাই অন্যরকম। শান্ত ও নম্র ব্যক্তিত্বের হয়ে থাকেন। গোপন শক্তি বা গবেষণায় এনারা সাফল্য লাভ করে থাকেন।
আর অশুভ হলে সেক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব হয়, স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়, নিজেকে অবহেলা করার একটা মেন্টালিটি এনাদের মধ্যে তৈরি হয়, অতিরিক্ত ব্যয় করার একটা প্রবণতা থাকে, মানসিকভাবে ভীষণ এনারা একাকিত্ব বোধ করে। মানসিক গঠনের দিক থেকে একাকী সময় এনাদের পছন্দ, গভীর চিন্তাশীলতা, অন্যের কষ্ট এনারা সহজে বুঝতে পারে, মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলে। এবার দেখে নি এই কম্বিনেশনের জন্য পেশাগত কি কি সম্ভাবনা রয়েছে। হাসপাতাল বা চিকিৎসা ক্ষেত্রে এনারা খুব সফলভাবে কাজ করে থাকে। আর রয়েছে আশ্রম বা আধ্যাত্মিকতার যে কাজ বা তার সঙ্গে সম্পৃক্ত থেকে যে কাজগুলি করা হয় সেগুলি। বিদেশি সংস্থায় কাজ অর্থাৎ এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ, গবেষণার ক্ষেত্রে, মনোবিজ্ঞানের ক্ষেত্রে, রিমোট কাজ অর্থাৎ আপনি ভারতেই বসে বা নিজের ঘরে বসে ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, কানাডার কাজ করছেন, সেটিও এখান থেকে পাওয়া যায়। এবার শুভ অশুভ যোগগুলির দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। শুভ হলে বিদেশে প্রতিষ্ঠা লাভ করে, আধ্যাত্মিক উন্নতি হয়, নিঃস্বার্থভাবে সেবা করে থাকেন, অন্তর্দৃষ্টির শক্তি লাভ করেন। আর অশুভ হলে পরিচয় সংকট, আর্থিক ক্ষতি হতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্বলতা বা স্বাস্থ্যহানি হতে পারে। কিছু মানুষকে দেখেন না যে সারা জীবনই ভুগছে, সেই যেন একটা ধুঁকতে থাকা প্রাণী। তো এনাদের মধ্যে খানিকটা এই অশুভ যোগ হলে সেক্ষেত্রে এই সমস্যাগুলি লক্ষ্য করা যায়। মানসিকভাবে হতাশ, ভীষণ একা। প্রতিকার হিসেবে বলি, প্রতিদিন ধ্যান বা মেডিটেশনের অভ্যাস রাখুন, অযথা ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, আত্মবিশ্বাস গড়ে তুলুন, পর্যাপ্ত ঘুম হয় যেন সেইটা নিশ্চিত করুন, একাকিত্বকে শক্তিতে রূপান্তর করুন। 12তম ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? বন্ধুরা, দ্বিতীয় ভাব বলতে আমরা বুঝি ধন সম্পদ, আপনার সঞ্চয়, আপনার পরিবার, আপনার বাক শক্তি বা বাণী, আপনার ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস, পারিবারিক মূল্যবোধ, আর হলো আপনার ছোটবেলা অর্থাৎ চাইল্ড লাইফ। তাহলে যখন ব্যয়ের অধিপতি ধনের ভাবে বসে তখন আয় থাকলেও সঞ্চয় কঠিন হতে পারে, পরিবারে অর্থ সংক্রান্ত ওঠানামা থেকে যায়, অর্থাৎ সঞ্চিত অর্থ যে কোনো সময় ব্যয় হতে পারে, বিদেশ বা দূরবর্তী উৎস থেকে অর্থ আমদানি বা আয় হতে পারে, বাক শক্তি বা ভাষার মাধ্যমে, বাক্যের মাধ্যমে আয় সম্ভব হয়, অর্থ আধ্যাত্মিক বা মানব সেবায় ব্যয় হতে পারে। শুভ ফলগুলির মধ্যে বিদেশ থেকে আয়, ভাষা, বক্তৃতা, কনসাল্টিং থেকে আয়, আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয়, পারিবারিকভাবে বিদেশের সাথে কানেকশন বা সংযোগ, গোপন সম্পদ। আর অশুভ ফলগুলির মধ্যে সঞ্চয়ের অভাব, পরিবার থেকে অর্থের জন্য চাপ, অপ্রয়োজনীয় খরচ, খাদ্যাভ্যাসে অনিয়ম, ভুল বিনিয়োগ। পেশাগত দিক থেকে এই কম্বিনেশনের জন্য ভালো পেশাগুলি হলো স্পিচ বা ভয়েসের ওপরে নির্ভর করে যেসব পেশাগুলি আছে, ট্রেনিং, বিদেশি বাণিজ্য, অনলাইন ব্যবসা, আধ্যাত্মিক শিক্ষকতা, হাসপাতাল বা চ্যারিটি সংস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে যে কাজ। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশি সম্পদ, বাক শক্তিতে খ্যাতি, আধ্যাত্মিক উন্নতি, অর্থের সঠিক ব্যবহার। আর অশুভ হলে অর্থ জমতে না পারা, পারিবারিক দ্বন্দ্ব, ভুল ব্যয়, আর্থিক উদ্বেগ। তাই প্রতিকার হিসেবে বলি যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন, খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, অর্থ পরিকল্পনা লিখিত রাখুন, পরিবারে স্বচ্ছতা বজায় রাখুন। 12তম ভাবের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন? বন্ধুরা, তৃতীয় ভাব বলতে আমরা মূলত বুঝি আপনার সাহস বা পরাক্রমকে, আপনার চেষ্টাকে, আপনার কোনো কিছু করার ক্ষেত্রে আপনার যে মোটিভেশন লেভেল সেটাকে বুঝি। ছোট ভ্রমণ বা শর্ট ট্রাভেলকেও এখান থেকে দেখা হয়, যোগাযোগ বা কমিউনিকেশন, লেখালেখি এবং মিডিয়া, আর রয়েছে আপনার ছোট ভাই বা বোন। তাহলে ব্যয়ের অধিপতি যখন তৃতীয় ভাবে অবস্থান করেন
সেক্ষেত্রে প্রচেষ্টায় শক্তি ক্ষয় হতে পারে। তার মানেটা হলো যে আপনি চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। ভাই বোনের জন্য ব্যয় হতে পারে, বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে, যোগাযোগ বা মিডিয়াতে কাজের সুযোগ, নিঃশব্দে পর্দার আড়ালে কাজ করার প্রবণতা। শুভ ফলগুলির মধ্যে বিদেশ সংক্রান্ত কাজ, লেখালেখি বা রিসার্চে সাফল্য, ডিজিটাল বা অনলাইন মাধ্যমে আয়, আধ্যাত্মিক লেখা বা কন্টেন্ট, সাহসী কিন্তু নীরব পরিশ্রমী ব্যক্তিত্ব। আর অশুভ ফলগুলির মধ্যে প্রচেষ্টার ফল দেরিতে পাওয়া, ভাই বোনের সাথে দূরত্ব তৈরি হওয়া, মানসিক ক্লান্তির শিকার হওয়া, অকারণে ছোট ভ্রমণে ব্যয়, কোনো প্রপার পরিকল্পনা বা প্ল্যানিং নেই, হঠাৎ করে কাজে নেমে পড়লাম। পেশাগত সম্ভাবনার দিক থেকে এই কম্বিনেশনের জন্য যে পেশাগুলি ভালো সেগুলি হলো ব্লগিং বা কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া, রিসার্চ, অনলাইন মার্কেটিং, বিদেশি কমিউনিকেশন, স্ক্রিপ্ট রাইটিং। ভাই বোন ও সম্পর্কের দিক থেকে ভাই বোন বিদেশে থাকতে পারে, তাদের জন্য ব্যয় হতে পারে, মাঝে মাঝে দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশে ছোট উদ্যোগ সফল হয়ে থাকে, লেখালেখিতে খ্যাতি লাভ করে থাকেন জাতক বা জাতিকারা, নীরব প্রচেষ্টায় বড় ফল লাভ করে থাকে, অনলাইন মাধ্যমে সাফল্য লাভ। আর অশুভ হলে সাহসে ঘাটতি, অর্থাৎ কোনো কিছু করতে গেলেই 10 বার ভাবতে ভাবতে হয়তো সুযোগটাই চলে গেল, মানসিক চাপের শিকার হওয়া, অকারণে ভ্রমণ, অকারণে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, শক্তির অপচয়। তাই প্রতিকার হিসেবে বলা যায় যে প্রতিদিন পরিকল্পনা লিখে কাজ শুরু করুন, অর্থাৎ আপনার লং টার্ম কি গোল আছে সেইটা, এবং ডেইলি আপনি কি কি কাজ করবেন তার একটা লেখা থাকলে আপনি পরে সেটা মিলিয়ে দেখতেও পারবেন। ছোট ছোট লক্ষ্য স্থির করুন, অযথা ভ্রমণকে এড়িয়ে চলুন, ধ্যান ও শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন, ভাই বোনের সাথে যোগাযোগ ট্রান্সপারেন্ট রাখুন, অর্থাৎ ভেতরে কোনো সিক্রেট থাকা উচিত নয়। 12th হাউসের লর্ড যখন চতুর্থ ভাবে বসেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। চতুর্থ ভাব থেকে আমরা পাই মা, গৃহ অর্থাৎ আপনি যেখানে থাকেন, মানসিক শান্তি, সম্পত্তি অর্থাৎ বাড়ি গাড়ি এই ধরনের যে স্থাবর সম্পত্তি, যানবাহন, আভ্যন্তরীণ সুখ বা আপনার যে ইনার পিস সেটা। এবারে যখন ব্যয়ের অধিপতি চতুর্থ ভাবে বসে তখন গৃহ সংক্রান্ত ব্যয় বেশি হতে পারে, বিদেশে বসবাসের যোগ, মাকে সম্পর্কিত দূরত্ব বা উদ্বেগ, সম্পত্তি ক্রয় বিক্রয়ে ওঠানামা, অন্তর্মুখী স্বভাব। শুভ ফলগুলির মধ্যে বিদেশে বাড়ি বা সম্পত্তি হতে পারে, আধ্যাত্মিক পরিবেশে বসবাস করতে পারেন, নিরিবিলি বা একাকিত্ব জীবন কাটাতে পারেন। এই একাকিত্বটা আবার মানে খারাপ সেন্সে নয়, কিছু মানুষ আছেন যারা একলাই থাকতে ভালোবাসে, তো যদি এটা শুভ হয় তখন উনি নিজের ইচ্ছায় একাকী থাকবেন। আর রয়েছে রিয়েল এস্টেট সংক্রান্ত বিদেশ যোগ, মানসিক গভীরতা। আর অশুভ হলে মানসিক অস্থিরতা, মায়ের সাথে দূরত্ব, বাড়ি পরিবর্তনের প্রবণতা, সম্পত্তিতে ক্ষতি, গোপন পারিবারিক উদ্বেগ। পেশাগত সম্ভাবনাগুলির মধ্যে রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইন, বিদেশি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা, আশ্রম বা হিলিং সেন্টার, হোম বেসড অনলাইন কাজ। শুভ অশুভ যোগগুলি দেখে নিই। শুভ হলে বিদেশে স্থায়ী বসবাস, আধ্যাত্মিক গৃহ পরিবেশ, সম্পত্তি লাভ, নিরিবিলি সুখ। আর অশুভ হলে মানসিক উদ্বেগ, সম্পত্তির ক্ষতি, পারিবারিক দূরত্ব, অভ্যন্তরীণ অস্থিরতা। প্রতিকার হিসেবে বলতে পারি যে আপনারা নিয়মিত ধ্যান করুন, মায়ের সেবা করুন, সম্পত্তি বিষয়ে লিখিত পরিকল্পনা রাখুন, কোনো মুখের কথায় কাজ নয়। আপনি কোনো একটা বড় ইনভেস্ট করে ফেললেন যেখানে 5 জনের ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু আপনি ঠকে যাবেন। ঘর পরিষ্কার ও পবিত্র রাখুন, অযথা বাসস্থান পরিবর্তন এড়িয়ে চলুন। 12th হাউসের লর্ড 5th হাউসে যখন বসেন তখন জাতক বা জাতিকারা কি ধরনের ফলাফল জীবনে লাভ করে থাকেন
সেই বিষয়ে আমার আজকের আলোচনা। পঞ্চম ভাব থেকে আমরা মূলত পেয়ে থাকি বুদ্ধি, সৃজনশীলতা, প্রেম, সন্তান, শিক্ষাগত প্রতিভা, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট এবং পূর্বজন্মের পুণ্য। এবারে ব্যয়ের অধিপতি যখন পঞ্চম ভাবে বসে তখন সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হয়, প্রেমে ত্যাগ বা গোপন সম্পর্ক তৈরি হয়, বিদেশে শিক্ষা নিতে দেখা যায়, সৃজনশীল কাজ নিভৃতে বসে করা, বিনিয়োগে সতর্কতা প্রয়োজন। শুভ ফল হলে বিদেশে উচ্চশিক্ষা লাভ, আধ্যাত্মিক জ্ঞান, সৃজনশীল লেখালেখি, ফিল্ম, মিডিয়া, আর্টস এ সাফল্য, গভীর বুদ্ধিমত্তা। আর অশুভ হলে প্রেমে কষ্ট পাওয়া, সন্তান লাভে দেরি হওয়া, বিনিয়োগে ক্ষতি, অতিরিক্ত আবেগপ্রবণ সিদ্ধান্ত, গোপন মানসিক চাপ। এবার দেখে নি এই কম্বিনেশনের জন্য সুটেবল পেশাগুলি কি কি। কন্টেন্ট ক্রিয়েশন, স্ক্রিপ্ট রাইটিং, ফিল্ম, ড্রামা, আধ্যাত্মিক শিক্ষকতা, গবেষণা, বিদেশি শিক্ষাক্ষেত্র। এবার দেখব শুভ অশুভ যোগগুলি। শুভ যদি হয় বিদেশে উচ্চশিক্ষায় সফলতা লাভ, সৃজনশীলতায় খ্যাতি লাভ, আধ্যাত্মিক উন্নতি, সন্তানের দ্বারা গৌরব লাভ, অর্থাৎ সন্তান আপনাকে গর্বিত করবে। আর অশুভ হলে প্রেমে হতাশা, বিনিয়োগে ক্ষতি, সন্তান নিয়ে উদ্বেগ, মানসিক চাপ। এবার প্রতিকারের দিকে আসি। নিয়মিত মন্ত্র জপ, সন্তানের প্রতি ধৈর্যশীল হতে হবে আপনাদের, বিনিয়োগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন, সৃজনশীলতা সঠিক পথে ব্যবহার করুন, প্রেমে বাস্তববাদী থাকুন। 12তম ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেন। বন্ধুরা, ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি শত্রু, ঋণ, রোগ, প্রতিযোগিতা, সেবা, চাকরি, আইনি বিষয়। এবারে একটা জিনিস আপনারা খেয়াল করুন, দুটো ঘরই কিন্তু আমাদের জ্যোতিষের ভাষায় ত্রিক ভাবের মধ্যে পড়ে, অর্থাৎ দুটি ঘরই খারাপ ঘর। এবারে 12 ভাবের অধিপতি যখন ষষ্ঠ ভাবে বসবে তখন ঋণ পরিশোধ করতে গিয়ে আপনাদের প্রচুর খরচ হবে, চিকিৎসা সংক্রান্ত খরচ হবে, বিদেশে কর্মসংস্থান হতে পারে, শত্রুর ওপরে জয় লাভ করতে পারে, সেবা বা চিকিৎসা পেশায় যোগ দিতে পারেন। শুভ ফলগুলির মধ্যে শত্রুর ওপর জয় হাসিল করা, প্রতিযোগিতায় জয়লাভ করা, বিদেশে চাকরি পাওয়া, হাসপাতাল বা সার্ভিস সেক্টরে সাফল্য লাভ, কঠিন পরিস্থিতি থেকে উন্নতি লাভ। আর অশুভ ফলগুলির মধ্যে দীর্ঘস্থায়ী ঋণ, অর্থাৎ ঋণের জালে এমন জড়িয়ে যাবেন যে যেখান থেকে মুক্তি মেলা খুব মুশকিল, স্বাস্থ্য খাতে ব্যয়, মানসিক চাপের মধ্যে থাকা, আইনি জটিলতায় জড়িয়ে পড়া, গোপন শত্রু, অর্থাৎ আপনার উন্নতির পেছনে বা যে কোনো কিছুর পেছনে একটা গোপন শত্রুতা কাজ করবে। এবার দেখে নি এই কম্বিনেশনের জন্য পেশাগত কি কি সম্ভাবনা রয়েছে। ডাক্তার বা নার্স হিসেবে এনারা কাজ করতে পারেন, স্ক্রিপ্ট রাইটিংয়ে ভালো সাফল্য পেয়ে থাকেন, আইনের লয়ার বা অ্যাডভোকেট হিসেবে এনারা যথেষ্ট নাম করে থাকেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি লাভ, বিদেশি কোম্পানিতে চাকরি, এনজিও বা সামাজিক সেবা। এবারে শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে শত্রুর পতন, আইনি জয়, কঠিন পরিস্থিতি থেকে উন্নতি। আর অশুভ হলে দীর্ঘস্থায়ী রোগে ভোগা, ঋণের চাপ, মানসিক উদ্বেগ এবং কর্মক্ষেত্রে গোপন বিরোধিতা বা শত্রুতার শিকার হওয়া। প্রতিকার হিসেবে আপনাদের বলবো নিয়মিত প্রার্থনা ও ধ্যান করুন, দরিদ্র ও অসুস্থদের যতটা পারবেন সাহায্য করুন, ঋণ পরিকল্পনা করে নিন, স্বাস্থ্য পরীক্ষায় অবহেলা করবেন না, আর আইনি ব্যাপারগুলো থেকে যথেষ্ট সতর্ক থাকুন। 12তম ভাবের অধিপতি সপ্তম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। সপ্তম ভাব থেকে আমরা পাই বিবাহ, জীবনসঙ্গী, ব্যবসায়িক পার্টনার, জনসংযোগ, প্রকাশ্য সম্পর্ক, বিদেশি বাণিজ্য। তাহলে যখন ব্যয়ের অধিপতি বা ব্যয় ভাবের অধিপতি সপ্তম ভাবে বসেন তখন জীবনসঙ্গীর মাধ্যমে ব্যয় হয়ে থাকে। অনেকে
বিদেশি জীবনসঙ্গী লাভ করে থাকেন, বিদেশে বসবাস করে থাকেন, পার্টনারশিপে অর্থ লাভ বা ক্ষতি, গোপন সম্পর্কের সম্ভাবনা থেকে যায়। শুভ ফলগুলির মধ্যে বিদেশি জীবনসঙ্গী পাওয়া, বিদেশে ব্যবসা করা, আধ্যাত্মিক সম্পর্ক, দাম্পত্য জীবনে ত্যাগী মনোভাব, আন্তর্জাতিক বাণিজ্যে সাফল্য। আর অশুভ ফলগুলির মধ্যে দাম্পত্যের দূরত্ব, অতিরিক্ত ব্যয়, গোপন সম্পর্কের ঝুঁকি, বিবাহে মানসিক একাকিত্ব, আইনি জটিলতা এবং এটি ডিভোর্স সংক্রান্ত হতে পারে। মানসিক গঠনের দিক থেকে সম্পর্কের মধ্যে ত্যাগের প্রবণতা বেশি থাকতে পারে, একাকিত্বের অনুভূতি থাকতে পারে, গোপন চিন্তাধারা, আধ্যাত্মিক সংযোগের আকাঙ্ক্ষা। এবার চলে আসি পেশাগত সম্ভাবনা। কি ধরনের পেশায় এনারা সফল হয়ে থাকেন? আন্তর্জাতিক ব্যবসা করলে এনারা সফল হয়ে থাকেন, আমদানি রপ্তানি বিজনেস করলে, বিদেশি কোম্পানির পার্টনারশিপে ব্যবসা করলে, পরামর্শদাতা হিসেবে হোটেল বা রিসর্টের ব্যবসা এবং ম্যারেজ কাউন্সেলিং। শুভ অশুভ যোগগুলির মধ্যে যদি শুভ হয় সেক্ষেত্রে বিদেশে বসবাস করেন জাতক, আধ্যাত্মিক দাম্পত্য লক্ষ্য করা যায়, অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই আধ্যাত্মিকতার দিকে ঝোঁকে, আন্তর্জাতিক বাণিজ্যে উন্নতি, গোপন সহায়তা পেয়ে থাকেন এনারা। আর অশুভ হলে বিবাহ বিচ্ছেদ, আর্থিক ক্ষতি, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া, মানসিক একাকিত্ব। আমরা বহু মানুষকে একা থাকার কষ্ট পেতে দেখি, তো সেটাও এর মধ্যে আসে। প্রতিকার হিসেবে আপনাদের বলি যে নিয়মিত ধ্যান ও প্রার্থনার মধ্যে থাকুন, দাম্পত্যে স্বচ্ছতা বজায় রাখুন, যৌথ অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকুন, গোপন সিদ্ধান্ত এড়িয়ে চলুন, বিদেশি যুক্তি আগে যাচাই করুন, তারপরে সই করুন। 12তম ভাবের অধিপতি অষ্টম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে? অষ্টম ভাব থেকে আমরা আয়ু বিচার করে থাকি। হঠাৎ কোনো ঘটনা, সেটা ভালোর দিকে বা খারাপ দিকে, হঠাৎ কিছু দুর্ঘটনা, গোপন সম্পদ, ইনহেরিটেন্স অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তি, গবেষণা, রূপান্তর। যখন ব্যয়ের অধিপতি বা ব্যয় ভাবের অধিপতি অষ্টম ভাবে বসেন সেক্ষেত্রে হঠাৎ কোনো খরচ এসে যায়, চিকিৎসা বা সার্জারি সংক্রান্ত খরচ হয়, গোপন সম্পদ বা ইনহেরিটেন্স প্রাপ্তি হয়ে থাকে, গভীর আধ্যাত্মিক রূপান্তর হতেও লক্ষ্য করা যায়, বিদেশে আকস্মিক পরিবর্তন। শুভ ফলগুলির মধ্যে গোপন সম্পদ লাভ, গবেষণা ও গুপ্ত বিদ্যায় সাফল্য, আধ্যাত্মিক জাগরণ, বীমা বা ইনহেরিটেন্স থেকে অর্থ লাভ, বিদেশে অপ্রত্যাশিত উন্নতি। আর অশুভ ফলগুলির মধ্যে হঠাৎ আর্থিক ক্ষতি, আইনি জটিলতা, দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ, মানসিক ভয় ভাব, সম্পর্কের গোপন সমস্যা। এবার আসি পেশাগত সম্ভাবনার দিকে। এই কম্বিনেশনের জন্য যেগুলি বেস্ট সুইটেড প্রফেশন সেগুলি হলো গবেষণা, জ্যোতিষ বা গুপ্ত বিদ্যায় এনারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন, বীমা ক্ষেত্রে বা ইন্স্যুরেন্স সেক্টরে ভালো কাজ করতে দেখা যায়, ফরেনসিক, মেডিকেল সার্জারি, সাইকোলজি এই সেক্টরগুলিতেও যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন। এবার দেখে নিই শুভ ও অশুভ যোগগুলির মধ্যে। শুভ হলে গুপ্ত জ্ঞান অর্থাৎ অকাল্ট সায়েন্স এতে পারদর্শী হয়ে থাকেন, হঠাৎ উন্নতি, আধ্যাত্মিক মুক্তি, গোপন সহায়তা প্রাপ্ত করে থাকেন এনারা। আর অশুভ হলে আর্থিক বিপর্যয়, মানসিক অস্থিরতা, স্বাস্থ্য সংকট, আইনি ঝামেলা বা সমস্যায় পড়তে দেখা যায়। প্রতিকার হিসেবে বলবো যে নিয়মিত জপ ও ধ্যানের অভ্যাসের মধ্যে থাকুন, পূর্বপুরুষকে শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং তাদের পারলৌকিক ক্রিয়াকর্ম যদি পেন্ডিং থাকে তাহলে সেগুলি সম্পন্ন করুন। যৌথ সম্পদে স্বচ্ছতা বজায় রাখুন, হঠাৎ কোনো বিনিয়োগ এড়িয়ে চলুন, স্বাস্থ্য পরীক্ষা কখনোই অবহেলা করবেন না, নিয়মিত হেলথ চেকআপের মধ্যে থাকতে হবে। 12তম ভাবের অধিপতি যখন ভাগ্যস্থান অর্থাৎ নবম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন? বন্ধুরা, নবম ভাব থেকে আমরা পাই ভাগ্য,
ধর্ম, গুরু, উচ্চশিক্ষা, তীর্থযাত্রা, পিতার আশীর্বাদ, নীতি ও আদর্শকে। তাহলে ব্যয় ভাবের অধিপতি নবম ভাবে বসেন, সেক্ষেত্রে ধর্মীয় কাজে ব্যয় হতে দেখতে পাওয়া যায়, তীর্থযাত্রায় যেতে দেখা যায়, বিদেশে উচ্চশিক্ষা লাভের জন্য যাত্রা দেখতে পাওয়া যায়, পিতার সাথে দূরত্ব তৈরি হয়, ভাগ্যের একটা ওঠানামা লেগে থাকে, অর্থাৎ ভাগ্য কখনো সাহায্য করে আবার কখনো উল্টোটাও হয়। শুভ ফলগুলির মধ্যে বিদেশে উচ্চশিক্ষা, তীর্থযাত্রা, আধ্যাত্মিক উন্নতি, গুরু বা মেন্টরের সহায়তা, আন্তর্জাতিক গবেষণা। আর অশুভ ফলগুলির মধ্যে পিতার স্বাস্থ্য সমস্যা, ধর্মীয় বিভ্রান্তি, ভাগ্য উন্মেষে দেরি, উচ্চশিক্ষায় বাধা, অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়। পেশাগত সম্ভাবনার দিক থেকে এই কম্বিনেশনে জাতক জাতিকাদের জন্য যে পেশাগুলি সুইটেবল সেগুলি হলো অধ্যাপনা, ধর্মীয় শিক্ষকতা, আন্তর্জাতিক গবেষক, ভ্রমণ সংক্রান্ত কাজ, বিদেশি বিশ্ববিদ্যালয়ে কাজ, দর্শন বা আধ্যাত্মিক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েশন। প্রতিকার হিসেবে আপনাদেরকে বলি, গুরুর সেবা করুন, পিতার প্রতি সম্মান বজায় রাখুন, তীর্থযাত্রায় মনোযোগ দিন, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, বিদেশ সংক্রান্ত সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নিন। 12তম ভাবের অধিপতি যখন 10ম ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন জীবনে। তাহলে যখন ব্যয় ভাবের অধিপতি 10ম ভাবে বসে, সেক্ষেত্রে পেশার সাথে বিদেশের যোগ তৈরি হয়, কেরিয়ারে ওঠানামা হতে পারে, জনজীবনে কিছু গোপন কাজ বা পর্দার আড়ালের ভূমিকা থাকে, সমাজসেবা, হাসপাতাল, এনজিও বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরি হতে পারে। এই কম্বিনেশনের শুভ ফল হিসেবে বিদেশে চাকরি বা ব্যবসা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ, গবেষণা বা গোপন প্রকল্পে সাফল্য লাভ, সমাজসেবা বা মানবিক কাজে খ্যাতি, আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সাথে কর্মযোগ। আর অশুভ ফলগুলির মধ্যে কেরিয়ারে অস্থিরতা, কর্মস্থলে গোপন শত্রুতা, অপ্রত্যাশিত ব্যয় হওয়া, চাকরিতে বিচ্ছিন্নতা বা একাকিত্ব, পেশাগত সিদ্ধান্তে বিভ্রান্তি। এবার চলে আসি পেশাগত সম্ভাবনার দিকে। বিদেশি কোম্পানিতে চাকরি, হাসপাতাল বা স্বাস্থ্যসেবা সংক্রান্ত যেসব কাজ রয়েছে তাতে সাফল্য লাভ, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান, জ্যোতিষ বা আধ্যাত্মিক পরামর্শ দান, আন্তর্জাতিক সংস্থায় কাজ। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশে প্রতিষ্ঠা লাভ, আন্তর্জাতিক সম্মান লাভ, আধ্যাত্মিক বা মানবিক কাজে খ্যাতি লাভ, গোপন প্রকল্পে সাফল্য লাভ। আর অশুভ হলে চাকরিতে অনিশ্চয়তা, গোপন শত্রু সবসময় পেছনে লেগে থাকা, আর্থিক ক্ষতি, কর্মস্থলে মানসিক চাপ। প্রতিকার হিসেবে আপনাদের বলি, প্রতিদিন ধ্যান বা প্রার্থনা করুন, সমাজ সেবা বা দান করুন, কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন, বিদেশ সংক্রান্ত সিদ্ধান্ত ধৈর্য ধরে নিন, কর্মস্থলে গোপন দ্বন্দ্ব এড়িয়ে চলুন। 12তম ভাবের অধিপতি যখন 11তম ভাবে অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। 11তম ভাব থেকে আমরা পেয়ে থাকি লাভ, অর্থাৎ আপনার যা প্রফিট সেটা, আয়ের উৎস, আপনার উইশ ফুলফিলমেন্ট বা ইচ্ছা পূরণ, সেটা যে কোনো রকমের ইচ্ছাই হতে পারে, আপনার বড় বন্ধু মহল এবং আপনার বড় ভাই অথবা বোন, সামাজিক নেটওয়ার্ক, দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণ। যখন ব্যয় ভাবের অধিপতি 11তম ভাবে বা লাভ ভাবে বসে, সেক্ষেত্রে বিদেশ সংযোগ থেকে আপনার লাভ হতে পারে, আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ দেখবেন কিছু ক্ষেত্রে আমরা একটু ইনভেস্ট করলে তখন তার থেকে প্রফিটের সম্ভাবনাটা বেশি হয়। অর্থাৎ কিনা আপনার একটা অফিস আছে, সেই অফিসটা মোটামুটি রকমের ডেকোরেটেড, এবারে আপনি কাজ করছেন কিন্তু সেখান থেকে সেভাবে প্রফিট আসছে না, আপনি ওই জায়গাটা একটু সাজালেন, তার পেছনে কিছু খরচ করলেন, দেখলেন যে
এই ইন্টেরিয়ার ডেকোরেশনটার পেছনে যে খরচটা করলেন তা থেকে পরের দিকে অনেক বেশি লাভ পেলেন বা আপনার ইনকামটা অনেক বেড়ে গেল। গোপন বা অপ্রচলিত উৎস থেকে আয় সম্ভব। আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি হতে পারে। আধ্যাত্মিক বা মানবিক কাজের মাধ্যমে লাভ হতে পারে। এই কম্বিনেশনের জন্য শুভ ফলগুলি হলো বিদেশি সংস্থা বা কোম্পানি থেকে আয়, আন্তর্জাতিক ব্যবসা বা ইম্পোর্ট এক্সপোর্ট, বড় সামাজিক নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্কটা আপনার বিদেশের সাথে বেশি থাকবে। আধ্যাত্মিক বা মানব সেবামূলক কাজ থেকে সম্মান লাভ, বিদেশি বন্ধু বা সহযোগী আপনি পেতে পারেন। আর অশুভ হলে সেক্ষেত্রে আয়ের সাথে ব্যয়ও বৃদ্ধি পায়, বন্ধুর জন্য অর্থ ক্ষতি হয়, লাভ যেটা করছেন সেটা অ্যাকিউমুলেটেড হচ্ছে না, অর্থাৎ সেটা ধরে রাখতে পারছেন না। ভুল নেটওয়ার্কের কারণে ক্ষতি হয়, গোপন শত্রুর থেকে সমস্যা তৈরি হতে দেখা যায়। এবার আসি পেশাগত সম্ভাবনার দিকে। এই কম্বিনেশনের জন্য যে পেশাগুলি সুইটেবল সেগুলি হলো ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা, আন্তর্জাতিক কোম্পানিতে কাজ, এনজিও বা মানব সেবা সংস্থায় কাজ, হাসপাতাল বা স্বাস্থ্য সংক্রান্ত যে কাজগুলি রয়েছে সেইগুলি, আধ্যাত্মিক বা জ্যোতিষ পরামর্শ সংক্রান্ত কাজ, অনলাইনে আন্তর্জাতিক ব্যবসা। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিদেশ থেকে বড় লাভ হয়, শক্তিশালী আন্তর্জাতিক নেটওয়ার্ক থাকে জাতক বা জাতিকার, মানব সেবা বা আধ্যাত্মিক কাজে খ্যাতি লাভ করেন, দীর্ঘমেয়াদে লক্ষ্য পূরণ হয়। আর অশুভ হলে বন্ধুর কারণে ক্ষতি, আয়ের সাথে অতিরিক্ত ব্যয় হতে দেখতে পাওয়া যায়, নেটওয়ার্ক থেকে প্রতারণা হতে পারে, লাভ স্থায়ী না হওয়া। তাহলে প্রতিকার হিসেবে বলি যে নিয়মিত ধ্যান বা প্রার্থনা করুন, দান বা পুণ্য অর্জন করুন, খরচের ওপরে নিয়ন্ত্রণ রাখুন, সৎ বন্ধু নির্বাচন করুন, বিদেশি সুযোগ কাজে লাগান, কিন্তু সতর্ক থাকতে হবে। 12তম ভাবের অধিপতি যখন 12তম ভাবেই অবস্থান করেন তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকে। 12তম ভাবের অধিপতি যখন 12তম ভাবেই বসেন সেক্ষেত্রে ক্ষতির মধ্যেও আমরা লাভের কোনো কানেকশন দেখতে পাই। কঠিন পরিস্থিতি থেকে সাফল্য আসে, বিদেশ বা আধ্যাত্মিক জীবনের সাথে শক্তিশালী সংযোগ তৈরি হয়, আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি পায়, নিভৃত জীবন বা একা কাজ করার প্রবণতা থাকে। অনেক সময় বিদেশে বসবাস বা দীর্ঘ বিদেশ যাত্রা দেখতে পাওয়া যায়। শুভ ফলগুলির মধ্যে বিদেশে স্থায়ী বসবাস, অর্থাৎ যারা গ্রিন কার্ড নিয়ে বিদেশেই সেটেলড হয়ে যান, আধ্যাত্মিক উন্নতি, বিপরীত রাজযোগের মাধ্যমে সাফল্য, গবেষণা বা গোপন বিদ্যায় দক্ষতা, ধ্যান, যোগ বা জ্যোতিষে আগ্রহ লক্ষ্য করা যায়। আর অশুভ ফলগুলির মধ্যে অতিরিক্ত ব্যয়, নিঃসঙ্গতা বা একাকিত্ব, বাস্তব জীবন থেকে বিচ্ছিন্নতা, গোপন শত্রু, মানসিক অস্থিরতা। এবার পেশাগত সম্ভাবনার দিকে আসি। বিদেশি কোম্পানির সাথে কাজ, হাসপাতাল বা স্বাস্থ্য সেবার সাথে যুক্ত কাজ, গবেষণা প্রতিষ্ঠান, আধ্যাত্মিক কেন্দ্রের সাথে যুক্ত থেকে কাজ, জ্যোতিষ, ট্যারো কার্ড, হিলিং এগুলি সংক্রান্ত কাজ, ইম্পোর্ট বা এক্সপোর্ট বা আন্তর্জাতিক কাজ। শুভ অশুভ যোগগুলির মধ্যে শুভ হলে বিপরীত রাজযোগ তৈরি হয়, বিদেশে সাফল্য লাভ করতে দেখা যায়, আধ্যাত্মিক উন্নতি, গোপন বিদ্যায় দক্ষতা, অর্থাৎ এই যে অকাল্ট সায়েন্স এগুলিতে দক্ষতা। আর অশুভ হলে অতিরিক্ত ব্যয়, মানসিক বিচ্ছিন্নতা, গোপন শত্রু, বাস্তব জীবনে স্থিরতার অভাব। প্রতিকার হিসেবে বলি যে নিয়মিত ধ্যান বা প্রার্থনার মধ্যে থাকুন, দান পুণ্য করুন, ব্যয়ের ওপরে নিয়ন্ত্রণ রাখুন, আধ্যাত্মিক সাধনা বজায় রাখুন, নিঃসঙ্গতার সঙ্গে বা একা থেকে কিছু ইতিবাচক কাজ করুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো।
আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। হয়ে যায়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।